আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। আকাশে যুদ্ধের দামামা, দুই ভাগে বিভক্ত হওয়ার পথে এক আরব দেশ। যুক্তরাষ্ট্রকে সার্বভৌমত্ব লঙ্ঘনকারী আগ্রাসন বন্ধ করতে বলল ইরান। সৌদি ইউএই উত্তেজনার মধ্যেও উত্তোলন নীতি অপরিবর্তিত রাখতে পারে ওপেক প্লাস। ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে 2 বছরের মধ্যে স্বাধীন করার ঘোষণা বিচ্ছিন্নতাবাদীদের। যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলার মিত্র দেশগুলোর নিন্দা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আকাশে যুদ্ধের দামামা আর ভূ রাজনৈতিক অস্থিরতার মাঝে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ আরব দেশ এখন 2 ভাগে বিভক্ত হওয়ার এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যা পুরো অঞ্চলের মানচিত্র বদলে দিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতির খবর রাখেন তারা জানেন যে ইয়েমেনের পরিস্থিতি দীর্ঘদিন ধরেই বেশ জটিল হয়ে আছে, কিন্তু বর্তমানে যে ধরনের উত্তেজনা তৈরি হয়েছে তাতে মনে হচ্ছে দেশটি আনুষ্ঠানিকভাবে উত্তর এবং দক্ষিণ এই 2 ভাগে ভাগ হয়ে যাবার পথে অনেকখানি এগিয়ে গিয়েছে। আসলে এই সংকটের মূলে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বিভিন্ন পক্ষের মধ্যে আস্থার অভাব, যা এখন এক চরম উত্তেজনার রূপ নিয়েছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একে বড় ধরনের অশনি সংকেত হিসেবে দেখা হচ্ছে। আপনারা যদি একটু খেয়াল করেন তবে দেখবেন যে এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়ে বিশ্বের একটি বড় অংশের জ্বালানি তেল ও বাণিজ্যিক জাহাজ চলাচল করে। আর সেখানে যদি এমন কোনো অস্থিরতা তৈরি হয় তবে তার প্রভাব সরাসরি বিশ্ব অর্থনীতির ওপর পড়বে। অনেক বিশ্লেষক বলছেন যে এই বিভক্তির সুর কেবল একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি আঞ্চলিক শক্তিগুলোর ক্ষমতার লড়াইয়ের একটি বড় অংশ, যা এখন সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। আপনারা যারা আমাদের এই নিউজ ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যে এই ধরনের ভৌগোলিক বিভক্তি কি আদেও কোনো স্থায়ী সমাধান বয়ে আনতে পারে, নাকি এটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। আমরা দেখছি যে আকাশপথে নজরদারি এবং সামরিক প্রস্তুতির খবরগুলো বারবার শিরোনামে আসছে, যা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে এবং তারা মনে করছে যে বড় ধরনের কোনো সংঘাত এখন সময়ের ব্যাপার মাত্র। যদি আসলেই দেশটি 2 ভাগে বিভক্ত হয়ে যায় তবে সেখানে নতুন করে সীমানা নির্ধারণ, সম্পদ বন্টন এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে তা সামলানো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেটগুলো সবার আগে পেতে পারেন। আসলে এই আরব দেশটির সংকট কেবল সীমানা সংঘাত নয়, বরং এটি একটি মানবিক বিপর্যয় হিসেবেও দেখা দিচ্ছে, যেখানে লাখ লাখ মানুষ খাদ্য এবং চিকিৎসার অভাবে ধুঁকছে, অথচ রাজনৈতিক নেতারা ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত রয়েছেন। এই বিভক্তি রুখতে কূটনৈতিক প্রচেষ্টা যে একেবারে হয়নি তা নয়, কিন্তু বারবার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার ফলে এখন চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এগুচ্ছে পরিস্থিতি এবং আকাশে যে যুদ্ধের মেঘ জমেছে তা কখন ঝড়ে রূপ নেয় সেটাই এখন দেখার বিষয়। যুক্তরাষ্ট্রকে তাদের তথাকথিত সার্বভৌমত্ব লঙ্ঘনকারী আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে বলেছে ইরান, এবং এই নিয়ে বিশ্ব রাজনীতিতে এক নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে, যা নিয়ে এখন চারদিকে ব্যাপক আলোচনা চলছে। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে তারা তাদের ভূখণ্ডে বা আঞ্চলিক স্বার্থে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বরদাস্ত করবে না, এবং যুক্তরাষ্ট্রের এই ধরনের কর্মকাণ্ডকে তারা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে দেখছে। আপনারা জানেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক গত কয়েক দশক ধরেই সাপে নেউলে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই উত্তেজনার মাত্রা অন্য সব রেকর্ড ছাড়িয়ে গেছে, যা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র যেভাবে বিভিন্ন অজুহাতে অন্য দেশের সার্বভৌমত্বে আঘাত হানছে তা কেবল সেই দেশের জন্য নয়, বরং পুরো বিশ্বের শান্তিকামী মানুষের জন্য এক বড় হুমকি। তারা দাবি করেছে যে ইরান তার আত্মরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত, এবং যদি যুক্তরাষ্ট্র তাদের আগ্রাসন বন্ধ না করে তবে এর ফলাফল ভালো হবে না বলে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। আপনারা যারা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র বা এই বিষয়ে আগ্রহী তারা হয়তো লক্ষ্য করেছেন যে এই ধরনের পাল্টাপাল্টি হুঁশিয়ারি অনেক সময় বড় ধরনের সামরিক সংঘাতের দিকে নিয়ে যায়, যা বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কারোরই কাম্য নয়। এই পরিস্থিতিতে আপনাদের মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কি মনে করেন যে আলোচনার টেবিলে বসে এই সমস্যার সমাধান সম্ভব, নাকি এই কূটনৈতিক যুদ্ধ মাঠের যুদ্ধে রূপ নিতে পারে?
ইরানের এই অবস্থানের পর বিশ্বব্যাপী জ্বালানি বাজারেও এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, কারণ হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথ ইরানের নিয়ন্ত্রণে এবং সেখানে কোনো ধরনের অশান্তি হলে সারা বিশ্বে তেলের দাম আকাশচুম্বী হতে পারে। যুক্তরাষ্ট্র অবশ্য দাবি করছে যে তাদের কর্মকাণ্ড কেবল আত্মরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য, কিন্তু ইরান এই দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে এবং একে সাম্রাজ্যবাদী আধিপত্য বিস্তারের চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে। আমরা দেখছি যে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাও এই ইস্যুতে বেশ উদ্বেগের মধ্যে রয়েছে এবং তারা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। আপনারা যারা নিয়মিত এই খবরগুলো অনুসরণ করছেন তারা ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরটি সম্পর্কে বিস্তারিত জানতে পারে। আসলে সার্বভৌমত্ব রক্ষার এই লড়াই এখন কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি বৈশ্বিক ইস্যুতে পরিণত হয়েছে, যেখানে পরাশক্তিগুলো বিভিন্ন পক্ষে অবস্থান নিয়ে পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সাম্প্রতিক কিছু বিষয়ে মতপার্থক্য ও উত্তেজনা দেখা দিলেও ওপেক প্লাস তাদের তেল উত্তোলন নীতি অপরিবর্তিত রাখার পথে হাঁটতে পারে বলে জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা বিশ্ব অর্থনীতিতে একটি বড় খবর। আমরা জানি যে ওপেক প্লাস হল বিশ্বের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর একটি জোট, যেখানে সৌদি আরব এবং রাশিয়া নেতৃত্ব দেয় এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এই জোটের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে সৌদি আরব এবং ইউএই এর মধ্যে তেলের বাজার নিয়ন্ত্রণ এবং উৎপাদনের কোটা নিয়ে কিছু ঠান্ডা লড়াই চললেও জোটের স্বার্থে তারা হয়তো আপাতত বড় কোনো পরিবর্তনে যাবে না বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। আপনারা যারা ব্যবসার সাথে জড়িত বা বিশ্ব অর্থনীতি নিয়ে ভাবেন, তারা নিশ্চয়ই জানেন যে তেলের দামের সামান্য পরিবর্তনও পরিবহন খরচ থেকে শুরু করে নিত্যপণ্যের দামে প্রভাব ফেলে, আর তাই ওপেক প্লাসের এই সিদ্ধান্তটি সবার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও দুই দেশের মধ্যে আঞ্চলিক আধিপত্য এবং অর্থনৈতিক কৌশলে কিছু ভিন্নতা দেখা দিচ্ছে, তবুও তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা তাদের উভয়ের জন্যই লাভজনক, কারণ বাজারের পতন হলে উভয় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কি মনে হয়, সৌদি ইউএই উত্তেজনা আসলে একটি সাময়িক বিষয় এবং দীর্ঘমেয়াদে তারা একে অপরের পরিপূরক হিসেবেই কাজ করবে, কারণ মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে এই দুটি দেশই প্রধান স্তম্ভ। তবে উত্তোলন নীতি অপরিবর্তিত রাখার মানে হল বাজারে তেলের সরবরাহ খুব একটা বাড়বে না, যার ফলে তেলের দাম বর্তমান পর্যায়েই থাকবে অথবা সামান্য ওঠানামা করতে পারে, যা উন্নয়নশীল দেশগুলোর জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। এই পুরো বিষয়টি এখন নির্ভর করছে আগামী বৈঠকে দেশগুলো একে অপরের সাথে কতটা নমনীয় আচরণ করে এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা রক্ষায় তারা কতটা প্রতিশ্রুতিবদ্ধ থাকে তার ওপর, যা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের এই প্রতিবেদনটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতে পারেন, যাতে আমরা আরও এমন তথ্যবহুল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে সৌদি ইউএই উত্তেজনা আসলে একটি সাময়িক বিষয় এবং দীর্ঘমেয়াদে তারা একে অপরের পরিপূরক হিসেবেই কাজ করবে, কারণ মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে এই দুটি দেশই প্রধান স্তম্ভ। তবে উত্তোলন নীতি অপরিবর্তিত রাখার মানে হল বাজারে তেলের সরবরাহ খুব একটা বাড়বে না, যার ফলে তেলের দাম বর্তমান পর্যায়েই থাকবে অথবা সামান্য ওঠানামা করতে পারে, যা উন্নয়নশীল দেশগুলোর জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। এই পুরো বিষয়টি এখন নির্ভর করছে আগামী বৈঠকে দেশগুলো একে অপরের সাথে কতটা নমনীয় আচরণ করে এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা রক্ষায় তারা কতটা প্রতিশ্রুতিবদ্ধ থাকে তার উপর, যা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে আগামী 2 বছরের মধ্যে একটি সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছে দেশটির বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, যা ওই অঞ্চলের রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে এসেছে এবং ভবিষ্যতে এর প্রভাব কী হতে পারে তা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। আপনারা জানেন যে ইয়েমেনের দক্ষিণপন্থী দলগুলো দীর্ঘকাল ধরেই উত্তর ইয়েমেন থেকে আলাদা হওয়ার দাবি জানিয়ে আসছিল এবং এখন তারা একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে তাদের লক্ষ্য পূরণের পথে হাঁটতে শুরু করেছে। এই ঘোষণার ফলে ইয়েমেনের গৃহযুদ্ধ যে আরও জটিল রূপ নিতে পারে তা নিয়ে সন্দেহ নেই, কারণ বর্তমান সরকার এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো এই সিদ্ধান্তকে সহজে মেনে নেবে না বলে মনে করা হচ্ছে। বিচ্ছিন্নতাবাদীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে দক্ষিণের মানুষের অধিকার রক্ষা এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতেই তারা এই স্বাধীনতার ডাক দিয়েছে এবং আগামী 24 মাসের মধ্যে তারা তাদের নিজস্ব প্রশাসনিক কাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমার প্রশ্ন হল, একটি যুদ্ধবিধ্বস্ত দেশে নতুন করে বিভক্তি কি শান্তির পথ প্রশস্ত করবে, নাকি এর ফলে সংঘাত আরও দীর্ঘস্থায়ী হবে বলে আপনারা মনে করেন?
ইয়েমেনের এই দক্ষিণাঞ্চলটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এডেন বন্দরের মতো বড় বাণিজ্যিক কেন্দ্রগুলো এই অঞ্চলে অবস্থিত, যা আন্তর্জাতিক বাণিজ্যের একটি মূল পথ। ফলে এই অঞ্চলটি যদি সত্যিই আলাদা হয়ে যায়, তবে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হবে এবং বিশ্ব শক্তিগুলো সেখানে তাদের অবস্থান শক্ত করার চেষ্টা করবে। আপনারা যারা আমাদের সংবাদ নিয়মিত শোনেন, তারা জানেন যে ইয়েমেনের পরিস্থিতি এখন একটি মানবিক সংকটের চূড়ান্ত পর্যায়ে, এবং এই ধরনের রাজনৈতিক বিভক্তি সাধারণ মানুষের কষ্ট আরও বাড়িয়ে দিতে পারে। বিচ্ছিন্নতাবাদীরা যদিও বলছে যে তারা একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র গঠন করবে, কিন্তু বাস্তবে এটি বাস্তবায়নের পথে অনেক বাধা রয়েছে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সমর্থন এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া তাদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। আমরা দেখছি যে এই ঘোষণার পর থেকেই ওই অঞ্চলে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে, এবং স্থানীয় মানুষও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে যে আগামী 2 বছরে তাদের ভাগ্যে আসলে কী ঘটতে যাচ্ছে। আপনারা যদি এই ধরনের আন্তর্জাতিক খবরগুলো নিয়মিত পেতে চান, তবে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে আমাদের সাথে থাকতে পারেন। এই স্বাধীনতার ঘোষণা কি কেবল একটি রাজনৈতিক চাল, নাকি আসলেই তারা সফল হবে, তার সময়ই বলে দেবে। তবে বর্তমানে এটি মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভেনেজুয়েলার ওপর বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলার মিত্র দেশগুলো, যা আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এক বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। রাশিয়া, চীন এবং কিউবার মতো দেশগুলো স্পষ্ট ভাষায় জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের এই ধরনের একতরফা সামরিক পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং এটি একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপের শামিল। আপনারা যারা বিশ্ব রাজনীতি লক্ষ্য করেন, তারা জানেন যে ভেনেজুয়েলার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গত অনেক বছর ধরেই অত্যন্ত তিক্ত, এবং মার্কিন সরকার বিভিন্ন সময়ে ভেনেজুয়েলার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। তবে এবারের হামলার ঘটনাটি পরিস্থিতিকে আরও সংঘাতময় করে তুলেছে, এবং মিত্র দেশগুলো মনে করছে যে যুক্তরাষ্ট্র আসলে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ দখলের চেষ্টা করছে এবং সেখানে তাদের অনুগত সরকার বসানোর ষড়যন্ত্র করছে। মিত্র দেশগুলোর পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের আগ্রাসন কেবল ল্যাটিন আমেরিকায় নয়, বরং পুরো বিশ্বের স্থিতিশীলতা নষ্ট করবে, এবং তারা ভেনেজুয়েলার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। আপনাদের কি মনে হয়, যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ কি আসলেই কোনো দেশের গণতন্ত্র রক্ষার জন্য, নাকি এর পেছনে অন্য কোনো গূঢ় উদ্দেশ্য রয়েছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের এক একটি মন্তব্য আমাদের আলোচনার গভীরতা বাড়িয়ে দেয়। এই হামলার নিন্দা জানিয়ে বলা হয়েছে যে এটি আন্তর্জাতিক সনদের লঙ্ঘন, এবং যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত, কিন্তু যুক্তরাষ্ট্র বরাবরই গায়ের জোরে তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়। মিত্র দেশগুলো আরও সতর্ক করে দিয়েছে যে এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আনা হয়, তবে তারা ভেনেজুয়েলাকে সব ধরনের সামরিক ও কৌশলগত সহায়তা দিতে বাধ্য হবে, যা একটি বড় আকারের সংঘাতের সূচনা করতে পারে। আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক, তারা জানেন যে আমরা সবসময় নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করার চেষ্টা করি, এবং এই ঘটনার প্রতিটি আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যেখানে ইউক্রেন বা মধ্যপ্রাচ্য নিয়ে অস্থিরতা চলছে, সেখানে ল্যাটিন আমেরিকায় নতুন করে এমন উত্তেজনা কারোরই কাম্য নয়, কারণ এর ফলে বিশ্ব অর্থনীতি আরও টালমাটাল হয়ে পড়তে পারে। মিত্র দেশগুলোর এই ঐক্যবদ্ধ অবস্থান যুক্তরাষ্ট্রের ওপর এক ধরনের চাপ সৃষ্টি করছে, যাতে তারা ভবিষ্যতে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার আগে দ্বিতীয়বার চিন্তা করে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট পরিবারের সদস্য হয়ে যান। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।